This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিকর্ম বাংলাদেশ সন্ন্যাসী গ্রেফতার অত্যাচারের প্রতিবাদে পথে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা এরই মধ্যে চিন্তায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ নামখানা এলাকার ৭৯ মৎস্যজীবীর পরিবার গত অক্টোবরে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ে এ রাজ্যের 5টি ট্রলার আর তারপর বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী আটক করে সে দেশের পুলিশের হাতে তুলে দেয় সেই মৎস্যজীবীদের ৭৯ জনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জেলে বন্দী তারা মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের কাছে যোগাযোগ করা হয়েছে ছেলের বাংলাদেশে মাছ মারতে গেছে ট্রলারের দড়িয়ানো টানি লই গেছে মারি পিডি চোখের কোন্ডা ফোন্ডা নাক মুখ খাড়া লাইছে পিডি এখন থানাত বলে কি থানা জানি না। হ্যাঁ, আমার স্বামী বাংলাদেশে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে ধরা পড়ছে। এখনো একবারও ওদের সাথে আমি কথা বলতে পারিনি। বাংলাদেশের পরিস্থিতি খারাপ, খুব অত্যাচার চলছে, হিন্দুদের উপরে আক্রমণ চলছে, খুব খারাপ চলছে। আর আমার স্বামীর সঙ্গে আমি একবারও কথা বলতে পারিনি। হ্যাঁ, জেলের ভিতরে ওদের কারাগারে বন্দি আছে, কলাপাড়া থানাতে, পটুয়াখালী কলাপাড়া থানাতে ওরা জেলে আছে। আমরা জানি যে বাংলাদেশে এখন মারামারি হচ্ছে, ওই নিয়ে আমরাও টেনশনে আছি, খুব সংসার চলছে না, ছেলে মেয়ে নিয়ে, ওই নিয়ে খুব চিন্তায় আছি। বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে গত অক্টোবর মাস থেকে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের 5টি ট্রলার আটক হয়েছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর হাতে। সমস্ত ট্রলার মিলিয়ে প্রায় ৭৯ জন মৎস্যজীবী ইতিমধ্যে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন। এই মুহূর্তে আমি এসেছি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর গ্রামে। তেজেন্দ্র দাসের পরিবার, তার বৃদ্ধ মা এবং স্ত্রী রয়েছেন, তার 2 মেয়ে এবং 1 ছেলেকে নিয়ে তার পরিবার বাংলাদেশের জেলের বন্দির পর থেকে তারা কিন্তু একেবারে অসহায়। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, উত্তাল হয়ে উঠেছে। সনাতনী হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছে। তারপর থেকে তেজেন্দ্র দাসকে নিয়ে চিন্তায় রয়েছেন গোটা পরিবার। তারা চাইছেন তাদের বাড়ির এই একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি যেন দ্রুত বাড়িতে ফিরে আসেন। কাকদ্বীপ থেকে শুভেন্দু হালদার, TV9 বাংলা। এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর যে বছর 2 আগে অবৈধভাবে ভারতে ঢোকে সেলিম মাতব্বর। রবি শর্মা নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে তারপর কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকায় একটা হোটেলে কাজ শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে তাকেই গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ওই বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশি নাগরিক মাদারীপুরের বাসিন্দা। সুপ্রিয় গো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সুপ্রিয়, ওই বাংলাদেশি নাগরিক সম্পর্কে আর কি জানতে পারছি আমরা? কতদিন ধরে তারা এখানেই নাম ভারিয়ে ভুয়ো পরিচয় দিয়ে তারা থাকতো, কাজ করতো? বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা সেলিম মাতব্বর প্রায় বছর 2 আগে বেআইনিভাবে অনুপ্রবেশ করে ভারতে, এমনই কিন্তু তথ্য সামনে উঠে আসছে বা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তার পরবর্তীতে সে কলকাতায় আসার পর নিজের নাম পরিবর্তন করে বা ভুয়ো নাম ব্যবহার করে রবি শর্মা এই নাম ব্যবহার করে এবং ভারতীয় বেশ কিছু নথিপত্র তৈরি করে, জাল নথিপত্র তৈরি করে সে এই মার্কুইস স্ট্রিট, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই এলাকাতেই একটি হোটেলে সে কাজ শুরু করে এবং এখানেই সে থাকতে শুরু করে। ইতিমধ্যেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই রবি শর্মা নাম যে ব্যক্তি, তাকে প্রথমে পুলিশ আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীরা যেটা জানতে পারেন যে তিনি আদতে রবি শর্মা নন, বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা সেলিম মাতব্বর। এবং তিনি বছর 2 আগে এসেছিলেন এবং আসার পর এখানেই থাকতে শুরু করেছিলেন। কিন্তু তদন্তকারীরা যে বিষয়টা এখন জানার চেষ্টা করছেন, সুপ্রিয়, এক্ষেত্রে চিন্তার একটাই, সেলিম মাতব্বর কি একা নাকি এই মার্কুইস স্ট্রিটে এরকম অনেক সেলিম রয়েছে? পুলিশ কি বলছে? একদমই, দেখো, এই বিষয়গুলোই কিন্তু তদন্তকারীরা এবার যাচাই করার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। আর এই সেলিম মাতব্বর নামের যে বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি যে বছর 2 আগে এসেছিলেন তার পরবর্তীতে তার হাত ধরে বা তার পরিচিত আর কেউ ঠিক এইভাবেই বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশ করে ভারতে এসে গা ঢাকা দিয়ে আছে কিনা, বা নাম পরিচয় গোপন করে অন্য নাম ব্যবহার করে জাল নথিপত্র তৈরি করে এখানে আছেন কিনা। এবং সেক্ষেত্রে কিন্তু তদন্তকারীরা আরও যেটা দেখছেন যে এই যে সেলিম মাতব্বর, তিনি যে
ভারতীয় পরিচয়পত্র বা নথিপত্র তৈরি করেছিলেন সেগুলো কোথা থেকে তৈরি করেছিলেন, কে বা কারা তাকে সাহায্য করেছিলেন, এ ধরনের বিভিন্ন বিষয় রয়েছে। সমস্তটাই কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ পাঁচটি থানার পুলিশ শুরু করেছেন এবং এই যে ব্যক্তি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি নাগরিক, তার বিরুদ্ধে কিন্তু 14 ফরেনার্স অ্যাক্ট এবং জালিয়াতির ধারায় মামলা রুজু করে পুলিশ আজকে তাকে আদালতে পেশ করবে। তাকে কাস্টাডিতে নিয়ে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এ ধরনের আর কেউ তার সঙ্গে রয়েছে কিনা বা আরও কেউ এসছে কিনা বা এ বিষয়ে তার কাছে কোনো তথ্য রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলোই তদন্তকারীরা কিন্তু জানার কাজ করবেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মঞ্জিরা, ধন্যবাদ সুপ্রিয়।